সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এআর ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি আবারও আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদের একেবারে সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে আলুর পরোটা তৈরি করে দেখাবো। গরম গরম আলুর পরোটা খেতে কিন্তু বাসার সবাই খুব পছন্দ করে। তো এটা চাইলে আবার বাচ্চাদের টিফিনেও দেওয়া যেতে পারে। আমি চেষ্টা করেছি একেবারে সহজভাবে এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সেই সাথে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিটি দেখে নেই। আলুর পরোটা তৈরির জন্য এখানে প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম। আর এখন নিয়ে নিচ্ছি শুকনো মরিচ, পেঁয়াজ, লবণ, ভাজা মশলার গুঁড়ো, চাট মশলা আর সামান্য গোলমরিচের গুঁড়ো। আর এখানে নিয়ে নিয়েছি 4টে সিদ্ধ করা আলু। এখন এই আলু 4টেকে আমি ভালো করে ম্যাশ করে নেব। তো এখানে আমি ম্যাশার দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে যেন এর মধ্যে কোনো দানা দানা ভাব না থাকে। তো এখানে আমি 4টে আলু নিয়েছি, আপনারা চাইলে এর থেকে কম বা বেশি আপনাদের প্রয়োজন অনুযায়ী নিতে পারেন। তবে এটা আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। তো এখন আমার ম্যাশ করা হয়ে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে মশলা অ্যাড করব। তো প্রথমে আমি অ্যাড করে দিলাম পেঁয়াজ। আর এখানে বড় সাইজের একটা পেঁয়াজ আমি কুচি করে ভেজে নিয়েছি, সেই সাথে দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি ভাজা মশলা আর সামান্য চাট মশলা। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এখানে আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ বা ধনেপাতা দিয়েও করে নিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দেব ময়দা। ময়দাটা আমি একবারে দিচ্ছি না, এখানে দেখে দেখে তারপরে অ্যাড করছি। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে হাত দিয়ে মেখে খুব সুন্দর একটা ডো তৈরি করে নেব। তো এ পর্যায়ে আমার ডোটা হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি একটু সামান্য খাবার তেল অ্যাড করে দিচ্ছি। তেলটাকে এখন উপর থেকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে মাখানো হয়ে গেলে ডোটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 5 মিনিট পর চলে আসলাম। এখন এর থেকে পরোটা তৈরির জন্য ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। তো এখানে আমি প্রায় 8টার মতো লেচি কেটে নিয়েছি। এখন এগুলো দিয়ে আমি পরোটা তৈরি করে নেব। আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি আর এটাকে হাত দিয়ে এভাবে গোল করে দিলাম। আর এখন এর উপর সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি। এখন এটাকে আমি বেলে নিচ্ছি। তো এভাবে এক এক করে আমি সবগুলো পরোটাই করে নেব। তো এই পরোটাটা কিন্তু একেবারে ভারী বা একেবারে পাতলা করা যাবে না। তো এটা বেলা হয়ে গেছে, এখন এটা আমি ভেজে নেব। পরোটা ভাজার জন্য এখানে চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। এই তেলটা আমি পুরোটা প্যানের মধ্যে ব্রাশ করে নিয়েছি। এখন এর মধ্যে একটা পরোটা আমি দিয়ে দিলাম। তো এক পাশ যখন হয়ে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে। তো এখন আমি এটাকে উল্টে দিলাম। তো আমার পরোটা ভাজা হয়ে গেছে, এখন এটা আমি তুলে নিচ্ছি। তো এভাবে এক এক করে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার গরম গরম আলুর পরোটা। তো দেখতেই পেলেন আমি খুব সহজে আর অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে আলুর পরোটা তৈরি করে নিলাম। তো আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন। তো আমি একটা ছিঁড়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আমার পরোটাগুলো কতটা নরম হয়েছে। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।